ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন চারটি কসম করে বলেন, রে দুনিয়ার উম্মতের দল, আমি আল্লাহ আমার হাবিবকে সর্বশ্রেষ্ঠ আদর্শ দিয়ে সৃষ্টি করেছি। এই মুসলমান যুবকের দল, নবীর আদর্শ দেখা হাজার হাজার মানুষ কাফের মুসলমান হয়েছে। নবীজিকে কতল করার জন্য একজন কাফের হাতের মধ্যে তরবারি নিয়ে আসেন। নবীজি ঘুমিয়ে আছেন, নবীদের সামনে আয়েশা নবীর চেহারা দেখার পর কাফেরের চোখের মধ্যে পানি এসে গেল। এই নবী কোনদিন মানুষ হত্যা করতে পারে না, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। এ দুনিয়ার উম্মতের দল, নবীর আদর্শ দেখা ওমর নবীজিকে কতল করার জন্য আসছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। এই জামানার মানুষ ভারতের শিব শক্তি মহারাজ পৃথিবীর 17টা ভাষার ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। আল্লাহর বান্দা সব ধর্মের কিতাবগুলো রিসার্চ করা শুরু করলেন। এক পর্যায়ে চিন্তা করলেন মুসলমানদের কিতাব কোরআন রিসার্চ করা দরকার। সেই কিতাব পড়তে গিয়া আল্লাহর বান্দা বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের খবর পাইলেন। এবার নবীদের জিন্দেগি পড়া শুরু করে দিলেন। নবীজির জিন্দেগি পড়তে গিয়া আল্লাহর বান্দার চোখের মধ্যে পানি চলে আসলো। আল্লাহর বান্দা শিব শক্তি মহারাজ নিজের বিবির কাছে শেয়ার করলেন, বিবিও শুনলেন নবীজির জিন্দেগি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বানাইছেন রহমতের নবী, নবীকে বানাইছেন আল্লাহ দয়ার নবী। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। जहाँ तक है रुबूबियत खुदा की, वहाँ तक है नबूबियत मुस्तफा की। इमामुल अव्वलीन अल आखिरीन, बहरे सदक़ा रहमतुल लिल आलमीन। ए मुसलमान नबीर उम्मतेर दल, नबीদের জিন্দেগি পড়ে শিব শক্তি মহারাজ রাতের বেলা ঘুমায় গেছেন। স্বপ্ন যোগে তাকায় দেখেন ঘরের ভিতরে সুন্দর এক যুবক মানুষ হাজির। আজ্ঞা বলেন, ও শিব শক্তি মহারাজ, ভয় পাইস না, তুই আমার জিন্দেগি পড়ে চোখের পানি ফেলছো। আমি রাহমাতাল লিল আলামিন মদিনা থেকে তোমার ঘরের ভিতরে হাজির হয়ে গেলাম। হাতটা বাড়া দে, কালিমা পড়, আর আমার সাথে তুই জান্নাতের ভিতরে থাকবি। আল্লাহর বান্দা শিব শক্তি মহারাজ নবীদের সাথে কালিমা পড়লেন। হঠাৎ ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। ঘুম থেকে জাগ্রত হবার পর খেয়াল করে দেখেন জবানের মধ্যে এখনো চলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ আরবি হাইয়ুন বিহি রাস্তাত শুমা আলামহু ওয়া মুসকিতায়দা ইসজালা আলামহু ওয়া মুসকিতায়দা ইসজালা। সুতরাং বোঝা গেল নবীর আদর্শ যদি আমরা ধরতে পারি, কাফের যেমন মুসলমান হয়, বেঈমান মুসলমান হয়, মুশরিক মুসলমান হয়। এরে মুসলমান যুবক, নবীর আদর্শ ধরে যদি তুমি আমি কবরে যাইতে পারি, আমার নবী বলেন কানা মাই ফিল জান্নাহ, আল্লাহ নবী বলেন আমি নবী যেই জান্নাতে থাকবো, বান্দা তুমিও সেই জান্নাতে থাকবে। সুতরাং নবীদের আদর্শ ধরে আমাদেরকে খাঁটি আশিক রাসূল হতে হবে। শুধুমাত্র ব্যানারের সাইনবোর্ডে আশিক রাসূল লিখলে সেটা আশিক রাসূল নয়। যার ভিতরে নবীদের আদর্শ আছে, সুন্নাহ আছে, সেই খাঁটি আশিক রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে খাঁটি আশিক রাসূল হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।